আজকে বাংলাদেশের রাজনীতি একটা ভিন্ন পর্যায়ে উন্নীত হতো, অনেক উচ্চ পর্যায়ে উন্নীত হতো। শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে পরিচিত করেছেন বিভিন্নভাবে, রাষ্ট্রনায়ক হিসেবে, দেশনায়ক হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে এবং দারিদ্র্য মোচনের লক্ষ্যে তিনি যেভাবে উন্নয়ন যে কাজ করেছিলেন। আজকে আপনারা দেখেন, খেয়াল করবেন একটু, উনি একটা সংগঠন করেছিলেন, যুব উন্নয়ন কমিটি করেছিলেন আমাদের ওই সময়, আর যুব মন্ত্রণালয় করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহিলা মন্ত্রণালয় করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই যে আজকের গার্মেন্টস, সেটাও জিয়াউর রহমানের অবদান। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কত দূরদর্শী একজন রাষ্ট্রনায়ক ছিলেন। এরপরও আমাদের দেশের অনেক ভাই সংস্কার 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 ঢোল পিটাতে পিটাতে অস্থির হয়ে গেল। তো জিয়াউর রহমান যেগুলো করেছিল এগুলো কি? ওগুলো সংস্কার ছিল না? আমি আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেবকে, বিএনপির পক্ষ থেকে ওনার সঙ্গে দেখা করেছেন। উনি সেখানে নির্বাচনের সময় ঘোষণা করেছেন, ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন দিয়ে দেবেন। আমরা আশা করতে পারি, যদি কোনো কারো চক্রান্ত না থাকে, তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং এই দেশের জনগণ তাদের পছন্দ অনুযায়ী দলকে, তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে ভোট দিতে পারবেন। এই সময়টা আনতে একসময় অতীতকে অতিক্রম করে বর্তমান সময়ে আনন্দের সময় আসতে আমাদের 17টা বছর সময় লেগেছে। এই 17 বছরে আমাদের বাংলাদেশের বহু রাজনৈতিক নেতা কর্মী, বিভিন্ন দলের, বিশেষ করে বিএনপি নেতা কর্মীদেরকে অনেক প্রাণ দিতে হয়েছে। আমি আজ এখান থেকে স্মরণ করতে চাই আমাদের সুজন, ফরহাদ, জনি সহ আরও অনেক নেতৃবৃন্দ যারা অকালে প্রাণ হারিয়েছে। আর শেখ হাসিনা বসে বসে গল্প করতেন, স্বজন হারানোর ব্যথা কেউ বোঝে না, স্বজন হারানোর কথা কেউ বোঝে না। আপনি 3000 মানুষকে হত্যা করেছেন, 3000 পরিবারকে স্বজন হারা করেছেন, 3000 পরিবারকে স্ত্রী হারা করেছেন, বোন হারা করেছেন, ভাই হারা করেছেন। সুতরাং স্বজন হারানোর কথা কেউ বোঝে না এমন কথা ভাববেন না। আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলতে চাচ্ছিলাম, তবুও বলতে চাই, আমার পরিবারটাকে ত্রস্ত করে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য নিয়ে গেছে। আপনাদের এই এলাকার যে প্রার্থী আফরোজা আব্বাস, সেও জেল খেটেছে, আপনাকে জানেন? সেও জেল খেটেছে, 1.5 থেকে 2 মাস জেল খেটেছে। আমি কতবার জেলে গেছি তার তুই সাহেব আপনারাই জানেন, আমি ভালো বলতে পারবো না, আপনি ভালো জানেন কতবার আমি জেলে গেছি। তো এইভাবে বাংলাদেশের প্রতিটি পরিবারকে তিলে তিলে বিএনপির পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আমরা যখন নির্বাচনের কথা বলি, অনেকে অনেকভাবে কথা বলেন যে বিএনপি শুধু নির্বাচনের কথা বলে। ভাবসাবটা এরকম, নির্বাচনে আসলে শুধু বিএনপি নির্বাচন করবে, আর কেউ নির্বাচনে যাবে না। আমরাও দেখতে চাই নির্বাচন আসলে পরে আপনারা কারা কারা নির্বাচনে যান। যদি যখন যাবেন তখন নাক্ষর দিয়ে আসবেন যে বিএনপি নির্বাচন চেয়েছিল তাই নির্বাচন হচ্ছে। এই কথা মাথায় রাখতে হবে আপনাদের। এই বিএনপি ভোটের অধিকার আদায়ের জন্য বছরের পর বছর রাজপথে আন্দোলন করেছে, আমাদের হাজার হাজার কর্মী প্রাণ দিয়েছে, পঙ্গু হয়েছে। আজকে বলেন যে বিএনপি শুধু নির্বাচনের কথা বলে। এই স্থানীয় সরকার নির্বাচন সংসদ নির্বাচনের আগেই হবে। অনেকে এমন ধারণা পোষণ করছেন, এমন ইচ্ছাও পোষণ করছেন। যে বা যারা বলছেন, আমি তাদের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলবো যে এই কথাটা প্রত্যাহার করেন। কারণ আমরা এই 17 বছর আন্দোলন করি নাই স্থানীয় সরকার নির্বাচনের জন্য, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য। সুতরাং স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাববেন না, মাথায় আনবেন না। হবে, অবশ্যই হবে স্থানীয় সরকার নির্বাচন। কখন হবে? সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর। হ্যাঁ, এখন যদি বলেন কেন হবে না, এই কারণে
আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে। এখন সুযোগ পেলেই তারা ছবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে হাজির হবে। সবাই মাথা বের করবে। আওয়ামী লীগকে ওই সুযোগ দেওয়া যাবে না। যে কারণে আমরা আন্দোলন করেছি, যেই কারণে আন্দোলন করেছেন, আমি বলছি শুধু আমরা নই, যেই কারণে আন্দোলন করেছেন তার জন্য কথা বলেন। আমরা আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, কথা বলার অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, সংসদ নির্বাচনের জন্য।